তিনি কি করে দয়ালু হলেন, কি করে তিনি করুণাময় হলেন? কারণ এই সংসারের দুঃখটা আমাকে ক্রমে ভগবানরূপ নিত্য আনন্দের জগতের দিকে প্রবেশ করতে সাহায্য করে। অতএব এইটি ভগবানের সবচেয়ে বড় জ্ঞান। এই রূপে কুন্তির কাছে যখন কুন্তির এরকম প্রার্থনা শুনলেন, আরও কিছুদিন ভগবান রয়ে গেলেন, যেতে পারলেন না হস্তিনাপুরকে ত্যাগ করে। সেই সময় ভীষ্ম, যিনি মহাভারতের যুদ্ধে সরসজ্জায় ইচ্ছা মৃত্যু বর নিয়ে পড়ে রয়েছেন যুদ্ধক্ষেত্রে, তখন সেই ভীষ্মের দিকে ভগবান কি করলেন? যুধিষ্ঠির সমন্বিতদের সকলকে নিয়ে সেখানে গেলেন। ভীষ্ম সেই যুধিষ্ঠির এবং কৃষ্ণ আদি সকলকে দর্শন করে প্রথমে প্রসন্ন হলেন। যুধিষ্ঠিরের প্রার্থনা অনুসারে ক্রমে বর্ণাশ্রম ধর্ম, প্রবৃত্তি এবং নিবৃত্তি ধর্ম, দান ধর্ম, মোক্ষ ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম আদি ভগবত ধর্মসমূহ এবং অধিকার ভেদে সমস্ত উপায় সাধন বিধি এই সমস্ত কীর্তন করবার পর যখন তিনি দেখলেন যে তার কি ইচ্ছা মৃত্যু ছিল, তার যেটা ইচ্ছা ছিল যে তিনি যখন এই দেহকে ত্যাগ করবেন তখন তার চোখের সামনে যেন সেই ভগবানকে তিনি সাক্ষাৎ হস্তে করতে যেতে পারেন, যিনি এই জগতের একমাত্র ঈশ্বর। তাই তিনি বন্দনা করছেন, ত্রিভুবন কমলম তমালবর্ণম রবিকর গৌরম বরম তথানি বহুর অলকতুলাবৃতারাজ্যম বিজয় সখে মতি অস্তু মেয়নহত্যা। সেই বিজয় সখা, যিনি অর্জুনের সখারূপে রথে আরোহণ করেছিলেন বলে পঞ্চপাণ্ডবের অনায়াসে বিজয় লাভ করেছিল, সেই বিজয় সখা যে কৃষ্ণ, সেই কৃষ্ণের চরণে আমার মুক্তিটা নিবিষ্ট হোক, এই বলে তিনি নিজের প্রাণ ত্যাগ করেন। ক্রমে যুধিষ্ঠির মহারাজ আরো কিছুদিন কৃষ্ণকে সেখানে থাকার জন্য অনুরোধ করলে কৃষ্ণ কিছুদিন থেকে তারপরে অর্জুনকে সঙ্গে নিয়ে তিনি দ্বারকায় প্রত্যাবর্তন করলেন। এমন সময় যখন অর্জুন কৃষ্ণের সঙ্গে দ্বারকায়, বিদুর যে তীর্থ পর্যটন করতে চলে গেছিলেন মহাভারতের যুদ্ধের পূর্বে, তিনি সেই স্থানে ফিরে এলেন। খুব মন খারাপ করে যুধিষ্ঠির মহারাজ বসেছিলেন, কিভাবে নিজেকে মঙ্গল বিধান করবেন চিন্তন করছিলেন। হঠাৎ সেইখানে বিদুরকে দেখে be